গুড মর্নিং এভরিওয়ান। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। সকালবেলা উঠেই দেখো টি বানাচ্ছি, আর এখন তো টি খুব ইচ্ছে হলো একটু টি খাই। আর এখন বাইরে খুব কুয়াশা, এখন বাজে 6:30। আর উঠেছি 5টার সময়, উঠে আমার হাজব্যান্ডের একটু রান্নাবান্নাও সেরে নিয়েছি। আর আজকের আগে করে দিয়েছি মাছের ঝাল, তো সেটা তোমাদেরকে দেখাই না, কারণ তখন ঘুম ঘুম ভাব থাকে, তো তাই জন্য ভিডিও করতে আমার খুব কষ্ট হয়ে থাকে। ঘুম ঘুম ভাবে আর কিছুই ইচ্ছা করে না। তো যাই হোক করে আমি চাটা করে নিচ্ছি। এখন তো পুরো ঘুম ছেড়ে গেছে, আর এখন আদা চা বানাবো বলেই রেডি। তো আদা চা খাবো বলেই পুরো রেডি হয়ে গেছিলাম। আর এখন আমি চাটাকে পুরো ছেঁকে নিয়েছি আমার কাপে করে, আর মেয়ের জন্য অল্প করে রেখে দিচ্ছি। ওটা উঠলে তারপরে খাবে, ও তখন উঠবে না, সেই 7:30 8টা ছাড়া ও ওঠেই না। আর থালাতেও রেখে দিয়েছি আমার স্পেশাল দুটো বিস্কিট, আর এই যে কেকটা কিন্তু কালকেই নিয়ে এসেছে ও কাজ থেকে আসার সময়। তো ভাবলাম এক পিস চায়ের সাথে তো ব্রেকফাস্ট করাই যেতে পারে, তাই না? তো তোমাদেরকে একটা জিনিস বলবো, তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটা দেখো। আর আজকের এক জায়গায় যাবো স্পেশাল, তোমরা থাম্বনেলস থেকে বুঝতে পারছো। তো সেটা তো রাতেই হবে। আর তারপরে যে ঘরটাও ফিনাইল দিয়ে ভালো করে পরিষ্কার করে মুছে নিয়েছি। আর আজকের একদিন বাদেই ঘরটা মুছলাম, কারণ সেদিন বৃষ্টি হয়েছিল, ঘরটা খুব স্যাঁতস্যাঁতে হয়ে যাচ্ছিলো। তাই জন্য ভাবলাম প্রতিদিন ঘর মোছাটা ঠিক হবে না, যেহেতু আমাদের ঘরটা অনেক নিচুতে, মানে মেঝেটা অনেক নিচুতে করা, মানে যখনই কেনা হয়েছিল ঘরটা এরকমই ছিল। তার জন্য মাঝে মাঝে একটু স্যুপ করে জলটা আর কি। যাই হোক বন্ধুরা, তারপরে এই যে উপরে দেখতেই পাচ্ছ একটা জিনিস মেলে দিয়েছি, এটা হলো আমার জিরের থালা। তো এটা ধুয়ে দিয়েছিলাম, তোমরা তো দেখেইছো। আর এটা এখনও শুকনো হয়নি, তার জন্য রোদে মেলা আছে। আর ঘরটাও ভালো করে মুছে নিচ্ছিলাম। ঘরটা এখনও পর্যন্ত মানে একদিন বাদে বাদেই মুছে নিই, তোমাদেরকে তো বলেইছি, কারণ ঘরটায় জল স্যুপ করার খুব সমস্যা রয়েছে। আর আজকে রোদ ভালোই ছেড়েছে, তো তার জন্য এই অবস্থা করে নিয়েছি। আর জলে কিন্তু ফিনাইল দেওয়া রয়েছে, ঠিক আছে। আর আজকে রোদটা বেরিয়েছে বলে কড়া করে বড়িগুলো রোদে দিয়ে দিচ্ছি। মা বলেছিল যে বড়িগুলো প্রতিদিন রোদে দিবি, দেখবি কোনো গন্ধ হবে না, আর অনেক অনেক দিন থাকবে। তো সেই কথা আমাদের কাজটা করলাম। গত 2-3 দিন ধরে বৃষ্টি হয়েছে, ওয়েদারটা খারাপ ছিল, বড়ি তো রোদে দিতেই ভুলে গেছি। তো এখন বাজে 2:30টার সময় সব কিছু রেডি করে নিয়েছি, ঠিক আছে। এখন এখানে কুমড়োটা কুচিয়ে মানে ছোট ছোট পিস করে নিয়েছি আলু কেটে। আর এখন হবে মাংস। তোমরা ভাবছো যে 2:30টার সময় মাংস রান্না করে কোথায় যাবে, না, এটা ভুল, সম্পূর্ণ ভুল। করতে করতে এখন বাজে 3:30। 3:30টার সময় চালটা ধুয়ে নিয়ে এসেছি, প্রথমে করে নিচ্ছি এখন কিছু মশলাও রেডি, দেখতেই পাচ্ছ এখানে আদা জিরে রসুন সব কিছু একসাথে মানে বেটে রেখেছি। আর তারপর ফাইনালি বেরিয়ে গেছি। তো ফাইনালি কোটটাও পরে নিচ্ছি, কারণ এখন তো বেশ ঠান্ডা, সোয়েটার পরছি না, তাই জন্য ওভারকোটটা চাপিয়ে নিয়েই চলে যাচ্ছি। তো তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখো, আর অবশ্যই করে কেমন লাগলো কমেন্ট করে জানিও। এটা হলো আমাদের পিয়ালি রাসমেলার সম্পূর্ণ ফুটবল প্রতিযোগিতা খেলা। ফার্স্ট প্রাইজ রয়েছে 1.5 লক্ষ টাকা পুরস্কার। তো অবশ্যই গিয়ে দেখি, কি লাইন দেখো প্রচণ্ড পরিমাণে। কোথায় যাব কি না যাব সেটা নিয়ে খুব সমস্যায় পড়েছিলাম। মাঠে চলে এসেছি, মাঠে এসে দেখো ভীষণ এক্সাইটেড, প্রচণ্ড পরিমাণে মানে বাজি পোড়ানো হচ্ছে, কারণ টিম নেমে গেছে মাঠে। তো তোমরা পুরো ভিডিওটা দেখবে স্কিপ না করে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। আর এখন হয়তো শুরু হয়ে যাবে মাঠের প্রতিযোগিতাটা। চারদিকে অসংখ্য মানুষের কোলাহল, কৌতূহল, আগ্রহ, আনন্দ, মজা সব কিছু ঘিরেই রয়েছে আজকের খেলা, ফুটবল খেলা, ফাইনাল টুর্নামেন্ট। আর এগুলো নিচ্ছে 30 টাকা করে, লটারি সিস্টেমের আর কি কাটা হচ্ছে। মহিলা দর্শক বা পুরুষ দর্শক সবাইকে আমরা পিয়ালি বিনয় সংঘের পক্ষ থেকে সবাইকে জানাই ভালোবাসা।
বাচ্চাকে সামনে দিতে হবে, দাঁড় করে দিই। আরে দাঁড়া, ওই জায়গাটা গ্যাপ করে দাও, গ্যাপটাকে দাঁড়া, এখানে দাঁড়া, চেয়ারে দাঁড়া, চেয়ারে দাঁড়া। দেখতে পাচ্ছ মাথা টুপিটা কই, তোর টুপি কই? বাবুসের উপর এত রাগ। ওইদিকে তাকা, ওইদিকে দেখ। যাই হোক বন্ধুরা, আজকের খুব খুশি, কারণ আজকের আমাদের পিয়ালি টিম একদম জিতে গেছে। আজকে পিয়ালি ভার্সেস বারুইপুর ছিল, তো জিতে গেছে পিয়ালি। হিপ হিপ হুররে। তো তোমাদের কেমন লাগলো আজকে খেলাটা? কিছু কিছু অংশ প্লিজ কমেন্ট করে জানিও, লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলছে ট্রাইবেকার, মানে খেলা হয়ে গেছে আর কি, এক ড্র করেই গোলে পড়ে রয়েছে, তাই জন্য লাস্ট পর্যন্ত সব দর্শকেরা বলছে না ট্রাইবেকার হয়ে যাক, আর আমরা এখন এই অন্ধকার ঘুটঘুটের মধ্যে বসে আছি। প্রায় 1.5-2 লক্ষ লোক হয়েছে, মানে প্রচণ্ড লোকের কোনো জাস্ট সীমা নেই। তো তোমাদেরকে আর কোনো কথা বলতে পারছি না, শরীরটা খুব খারাপ লাগছে। সো সরি গাইস, অবশ্যই দেখা হচ্ছে কালকে, ততক্ষণ তোমরা পাশে থেকো। আবার দেখা হবে নতুন কোনো নেক্সট ব্লগ নিয়ে, ঠিক আছে?